নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে, আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে। দেখো, আমি যতটুকু নিজের মধ্যে আমার যতটুকু জ্ঞান আছে, আমি যতটুকু জানি, আমি চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার। তো চলো আজকের টপিকটা শুরু করা যাক। আমাকে কমেন্টে একজন লিখেছে, শক্তিপাত কী? তার বিষয়ে সে জানতে চায়। শক্তিপাত এর বিষয়ে জানার আগে তোমাদের জানতে হবে গুরু দীক্ষাটা কী। আমি খুব সিম্পল ভাষাতে তোমাদের সাথে একদম নর্মাল, যেমন বাড়িতে কথাবার্তা বলে একে অপরের সাথে, সেমনি করেই আমি চেষ্টা করি তোমাদের সামনে একদম সহজ আর সরল ভাষাতে যাতে তোমাদের ভালোভাবে এক্সপ্লেন করতে পারি, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। তো চলো, আমি যতটুকু জানি তোমাদের সামনে আজ আমি তুলে ধরি। শক্তিপাতের বিষয়ে জানার আগে আমাদের জানতে হবে গুরু দীক্ষা কী। শক্তিপাত বিশাল কোনো বড় কিছু নয়, খুবই সাধারণ একটা কথা, কিন্তু নামটা অনেক বড়, শক্তিপাত। আর সত্যিই তাই, এর মাধ্যমে তো শক্তিরই আরাধনা করা হয়। এই হলো ব্যাপার। তোমাদের প্রথমে জানতে হবে গুরু দীক্ষাটা কী। দেখো, আমরা দৈনন্দিন জীবনে এখনকার ক্ষেত্রে আমি বলছি, আমরা কিন্তু গুরু দীক্ষা নিই না। গুরু দীক্ষা মানে কোনো একজনের কাছ থেকে দীক্ষা নেওয়া। এবার দেখো, দীক্ষা জেনারেলি অনেক সম্প্রদায় আছে, নাথ সম্প্রদায়ের আছে, আঘুরি সম্প্রদায়ের আছে, অনেক কিছু আছে, হ্যাঁ। তাদের কাছ থেকে আগেকার লোকেরা কিন্তু দীক্ষা নিত। তো তার ছাড়াও ঋষি মুনিদের কাছ থেকেও দীক্ষা নিত। এবার এরপরেও আরও কিছু বলে দিই, দেখবে মন্দিরে পুরোহিত আছে, পুরোহিত দীক্ষা দেয়, বা কোনো সাধু বাবা টাইপের থাকে না, যারা সারা দিন ভগবানের নাম জপ ধ্যানের মধ্যেই নিজের জীবনটা কাটিয়ে দিয়েছে, তাদের কাছ থেকেও দীক্ষা নেয়। আজকের কলিযুগে দীক্ষা নেওয়াটা কিন্তু খুব টাফ। হ্যাঁ, দীক্ষা মানে তাকে গুরু রূপে ধারণ করা। দীক্ষা নেব বললেই কিন্তু দীক্ষা নেওয়া যায় না। ফর এক্সাম্পল, যেমন তুমি কারোর কাছ থেকে ডিসাইড করলে যে এই গুরুটা আমার খুব ভালো লাগে, এর কথাবার্তা আমার মনকে ছুঁয়ে গেছে, এ আমার গুরু হওয়ার লায়ক। থাকে না কয়েকজন, যেমন স্কুলের টিচার থাকে না, ভর্তি অনেকগুলো টিচার আছে, কিন্তু পার্টিকুলার তোমার একজন টিচারকে, স্কুলে এতগুলো টিচারের মধ্যে 20-25টা কমসে কম টিচার থাকে, তার মধ্যে একজন টিচারকে কিন্তু তোমার খুব ভালো লাগে এবং তুমি চাও তার কাছে টিউশন পড়তে, কেননা তোমার তার পড়ানোর স্টাইলটা তোমার ভালোও লাগে এবং তুমি তার পড়ানোর স্টাইলটা থেকে তুমি কিছু বুঝতে পারো, তুমি নলেজটাকে নিতে পারো, মানে ও যেটা পড়াচ্ছে সেটা তুমি নিতে পারো। সেই রকমই হচ্ছে গুরু। গুরু কখন চয়ন করতে হয় জানো? গুরু তখনই চয়ন করতে হবে যেই গুরু তোমার মনে জায়গা করবে। হ্যাঁ, যেই গুরু তোমার মনে জায়গা করবে, যার কথা শুনে তুমি নির্দ্বিধায় চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। আজকাল গুরু কিন্তু অনলাইনে ভর্তি গুরু এসে গেছে, ঠিক আছে। আমি তো কিছুই বলতে পারি না, ঠিক আছে। আমি সিম্পল ভাষায় যতটুকু আমি জানি সেতটুকুই আমি বলি, অত আমি বানিয়ে বলতে পারি না। আর মিথ্যা কথা কেন বলতে যাব, এই পাপটা কেন আমি করব? তো সেই কারণে আমার ভিউজও আসে না, আর আমার সাবস্ক্রাইবারেরও অবস্থা তোমরা নিচে দেখতেই পারো, এই তো অবস্থা। তো দেখো, গুরু বিষয়ে বলার আগে তোমাদের আমি একটা খুব ভালোভাবে কথা আমি বলে দিতে চাইছি। এটা খুব কম লোকই বলবে বা বুঝিয়ে তোমাদের বলবে। গুরু তাকেই চুজ করবে যার কথায় তুমি বিশ্বাস করতে পারো, আর যে অরিজিনালি গুরু হওয়ার যোগ্য। দেখা গেল তুমি তার কাছ থেকে গুরু দীক্ষা নিয়ে নিলে, কিন্তু পরবর্তী সময়ে তুমি জানতে পারলে সে কিন্তু গুরু হওয়ার যোগ্য নয়। এমনই একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের থেকে আমি শেয়ার করছি, আমার ক্ষেত্রে কিন্তু হয়েছিল, ঠিক আছে। আমি আমার বরের তো ট্রান্সফারেবল জব, তো আমরা তখন আন্দামানে ছিলাম, ঠিক আছে। তো আন্দামানে একজন আমাদের, যাই হোক, এই ভিডিওটা যদি দেখে নেয় তো ব্যাপারটা খারাপ হয়ে যাবে, তাই নাম তো আমি কাউকে বলতে পারি না। যতই হোক, তার কাছ থেকে তো আমি দীক্ষাটা নিয়েছিলাম, তো এমনি বলাটাও ঠিক হবে না, সেটাও হয়তো আমার একটা পাপ কর্মের মধ্যেই পৌঁছাবে। তো কেন আমি বলছি এই জিনিসটাও বুঝতে পারবে।
তো আমি নেইনি, উনি নিজে থেকে আমাকে আর আমার হাজবেন্ডকে কিন্তু গুরু দীক্ষা দিয়েছিল। উনি ঋত্বিক ছিলেন। আমি গুরু দীক্ষা নেওয়ার পরে যার কাছ থেকে তুমি গুরু দীক্ষা নেবে সে তোমায় একটা মন্ত্র দেবে, ঠিক আছে? সেই মন্ত্রে জাপ করতে হয়। যখন তুমি মন চাইবে জাপ করবে। আমি করতাম। এইবার ওই যেই আশ্রম যেটা আর কি, কী বলবো অতটা খুলে বলা যায় না। তাও বলছি মানে যে একটা আশ্রমে তিনিও তো একজনা দীক্ষায় দীক্ষিত, তবে না তিনিও আমায় দীক্ষা দিতে পেরেছেন। তো যেই আশ্রমটা ছিল, আমি কোনো আশ্রমের নামে বলতে চাই না, তাই জন্য নামটা আমি বলছি না। তো সেই আশ্রমে যখন গেছিলাম, তো তা আশ্রমের জন্য তো আমাদের বলেছে যে এই টাকা দাও, ওই টাকা দাও। তা দিয়েছি। টাকা দেওয়ার সাথে ব্যাপারটা সেটা নয়। তো আশ্রমে সেদিনকে অনুষ্ঠান ছিল, হ্যাঁ? তো যেটা হয় আর কি, আমরা সব ভক্তরা মিলে গেছি আশ্রমে, অনুষ্ঠান আছে। তো গান গান বাজনা সব হয়, ঠিক আছে? ভগবানের নাম কীর্তন হয়, হ্যাঁ? এবার পালা করে করে খাওয়ানো হয়। একবার তুমি সবাইকে খরচা করে খাওয়াবে, আবার অন্য লোকও তোমাকে খরচা করে খাওয়াবে। এরকমভাবে সবাই মিলে ভাগ ভাগ করে খাওয়ানো হয়। সব ঠিক আছে। তো উনি না আমার হাসবেন্ডকে ডাকছিল। তো যখন ডাকছিল, তো আমার হাসবেন্ড গেছে। এবার গুরু ডাকছে, দীক্ষা তো আমরা দুজনেই নিয়েছি। আমাকে কিন্তু ডাকেনি। আমি আমার হাসবেন্ডের সাথে একসাথেই ছিলাম। আমিও তার সাথে সাথে গেছি। কেন জানি আমার মনে হলো, দেখবে মেয়ে মানুষের না সিক্স সেন্সটা বেশি থাকে, হ্যাঁ? কে তোমায় অ্যাভয়েড করছে, কে তোমায় ভালোবাসছে, কে তোমায় স্নেহ করছে, বা কে তোমায় নোংরা দৃষ্টিতে তাকাচ্ছে, ঠিক আছে? এই সেন্সগুলো মেয়ে মানুষের থাকে, এটা ইনবর্ন। তো উনি আমার কেন জানি মনে হলো একটু অ্যাভয়েড করছে। এটা সেকেন্ডে যখন যেদিনকে আমাদের দীক্ষা দিচ্ছিল সেদিনকে তো একটা কাগজ দিয়েছিল, হ্যাঁ? কাগজের মধ্যে সব লেখা-টেখাগুলো সব ছিল। তো ওখানটাতে সব শ্লোকগুলো থাকে না? সংস্কৃত ভাষায় শ্লোক থাকে। সেটা আবার বাংলাতে ট্রান্সলেট করা আছে, হিন্দিতে আছে, ইংলিশে আছে, এমনি করে শ্লোকগুলো ছিল। ঠিক আছে? তখন যখন দীক্ষা দিচ্ছিল তখন তখনই একবার আমার সাথে উনি কথা বলেছিলেন। তো এই না যে উনি কথা বলেন না বা কথা কম বলেন, সেটা কিন্তু আলাদা সেই টপিকটা। তো বলবো, আমি তোমাদের সব কথাই আমি খুলে বলছি, তো শোনো কথাগুলো, তবে তুমি বুঝতে পারবে শক্তিপাত কী, গুরু দীক্ষা কী, সব একসাথে কানেক্ট করা। তা উনি কী করলেন, কাগজটা দিচ্ছেন, তা আমাকে বলছে যে বাংলাটা দেবো? তো আমি তো বাঙালি, হ্যাঁ? তা উনিও বাঙালিই ছিলেন, ঠিক আছে? আমি তো বাঙালি। তো আমার হাসব্যান্ড বলছে, "না, না, বাংলা দেওয়ার দরকার নেই। আপনার যেটা ইচ্ছা।" আমি কিন্তু কিচ্ছু বলিনি, আমি কিন্তু চুপই ছিলাম। তো হাসব্যান্ড বলছে, "যেটা ইচ্ছে সেটা দিয়ে দিন না।" তো বলে, "এগুলো তো হিন্দি, ইংলিশ আছে।" তো বলছে, "তাতে কী হয়েছে? ও পারে, অসুবিধা নেই।" তো বলার পরে তখন বলছে, ও মানে তার মানে মানে কি বলবো, কারোর বিষয় না উনি করে বলা উচিতও না। হুম? মানে জাস্ট শেখানোর জন্য, তোমরা যাতে শেখো জিনিসটা কি, সেই কারণের জন্য আমার এগুলো বলা আর কি, বলা উচিত না, ভগবান ক্ষমা করুক। তো বলছে, পারবে পড়তে? মানেটা বুঝতে পারলে? মানে মেয়েরা অশিক্ষিত হয়, মেয়েরা গাধা হয়, মেয়েরা পড়তে পারে না, মেয়েরা হিন্দি পারে না, মেয়েরা ইংলিশ পারে না। যেহেতু বাঙালি তাই আমি বাংলাটাই পারবো, এটাই হয়তো গুরু ভেবেছিলেন সেদিন। তো তো আমার হাসব্যান্ড বলছে, "না, না, ও সব করতে পারে, মেয়েকে তো ওই পড়ায়।" তো তখন বলছে, "ও তাহলে পড়াশোনা করেছে। মানেটা বোঝো, তাহলে পড়াশোনা করেছে।" সেদিন আমার একটু খটকা লেগেছিল। কিন্তু গুরু বলে কথা, সেখানে তো কোনো প্রশ্নর ব্যাপার আসে না। এবং পরবর্তী সময়ে ওই যে যখন বললাম না অনুষ্ঠানে গেছিলাম, তো অনুষ্ঠানে আমার হাসব্যান্ডকে না এমনি করে হাত দিয়ে ডাকে না, এই যে আসো, আসো এখানে, এরকমভাবে ডাকছিল। তো আমিও তো হাসব্যান্ডের সাথেই ছিলাম। তো গুরু ডেকেছে মানে আগে যেতে হবে, কেন গুরুই পরম ব্রহ্মা, জানো তো? গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, এমনি করে একটা শ্লোকও আছে। তো গুরু ডেকেছে, বরকে ডেকেছে, তো কী হয়েছে, আমিও গেছি সাথে সাথে। তো দেখলাম আমাকে না একটু একটু হয় না এমনি এমনি করে একটু অ্যাভয়েড করা, এমনি করে একটু অ্যাভয়েড করে আমার হাসব্যান্ডের সাথেই কথা বলছে। জিনিসগুলো ২ বার ৩ বার হওয়ার পরে না মানে আমার ঠিক লাগলো না। তারপরে না আমি ওখানে তো করেছিলাম, বাড়িতে এসেও মানে কলকাতাতে এসেও করেছিলাম। তারপরে একটা সময় আমার মনে হলো ওনাকে ত্যাগ করে দেওয়াটাই ভালো। কারণ না, এইবার আসছে মেইন পয়েন্ট। অ্যা যে গুরু তোমায় সম্মান দেবে না,
যেই গুরু নারীকে সম্মান করে না সেই গুরুর যোগ্য হয় না। আমি কিন্তু এর আগেও যদি আমার ভিডিওগুলো দেখে থাকো তো তাহলে জেনে থাকবে, আমি কিন্তু অনেকবার আমার ভিডিওতে বলেছি যে গুরু নারীর সম্মান করে না সে গুরুই হবার যোগ্য না। তার কাছ থেকে সে তোমায় কিছুই প্রোটেক্ট করতে পারবে না কখনো। নেগেটিভ এনার্জি এগুলো এইসব দীক্ষার মাধ্যমে কি হয়, গুরু নিজের অরা থেকে মানে কিছু পাওয়ার তোমার মধ্যে দিয়ে দেয়। সূক্ষ্ম বডি অনেকগুলো থাকে গুরুর কাছে, তো একটা তোমাকে দিয়ে দেয় যে কিনা তোমাকে রক্ষা করবে নেগেটিভ এনার্জি থেকে। এই গুরুর আদৌ কি কোনো সূক্ষ্ম বডি আছে, মানে কি বলবো তোমাদের, যে তোমাকে রক্ষা করবে? যাই হোক, এই হলো গুরু। তো গুরু সেই কারণের জন্যই বলছি, গুরু এরকমভাবে ডাউটওয়ালা গুরু কখনো বানাবে না। আমি কিন্তু জীবনের প্রথমে ঠকেছি, ঠিক আছে? তো তারপরে আমি আর মানুষ গুরু বানাইনি। হ্যাঁ, আমার এতটাই মানে গলাটাও দেখো আমি বলতে গিয়ে কেমন হচ্ছে। তারপরে মানুষরূপী গুরু এখনো পর্যন্ত আমি পাইনি। হ্যাঁ, তো আমি আমি এই কথাই বলতে চাই, তোমরা এমন একজনকে গুরু বানাবে বা গুরু মা বানাবে যে যার কথা শুনে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, যা যে বললে তোমাকে যে তোমায় সম্মান দেবে, যে তোমায় ভালোবাসবে, যে তোমার কথা শুনবে, যার কথা তুমি শুনবে, যাকে তুমি ভালোবাসবে, যাকে তুমি সম্মান দেবে, যার কথায় একটা কথায় তুমি মরতেও পারো। আর এটাও তোমার মনে থাকবে সেই গুরু তোমাকে কখনো মারবে না। এই সমস্ত জিনিসগুলো তোমার মনই বলে দেবে। তো সেই তোমার গুরু হওয়ার লায়ক। তো সেই কারণের জন্য আমি আমার মা কালীকে, তোমরা প্রত্যেকেই জানো দক্ষিণেশ্বরে মা কালী থাকে, ঠিক আছে? আজকে ডেটেও আছে, তোমরা গিয়ে দর্শন করতে পারো। অদ্ভুত রূপ মা ভবতারিণীর, ঠিক আছে? মানে তোমরা জাস্ট মা ভবতারিণী মন থেকে 3বার বলো, মা ভবতারিণী, মা ভবতারিণী, মা ভবতারিণী। এই মাত্র 3বার বলো, তোমার মনের মধ্যে না একটা আলাদা ফিলিংস আসবে, কিন্তু মন থেকে বলবে। আমি তোমাদের শেখাচ্ছি। হ্যাঁ, তো আমাকে ছোটোবেলায় মা ভবতারিণী অর্থাৎ মা কালী আমাকে বাঁচিয়েছে। আজ বেঁচে আছিও আমি তারই কৃপায়। আজ আমার যা আছে, যা কিছু আছে, আমার কিন্তু কোনো একটা সময় জিরো ছিল। ব্যালেন্স থেকে শুরু করে সব কিছু জিরো ছিল। এই জিরো থেকে হিরো বানানোর যে পথটা, সেই পথটাও কিন্তু মাই আমায় দিয়েছে। তো গুরু এমনই চুজ করবে। দেখো, প্রত্যেক মানুষ, আমরা তো মানুষ, আমরা তো স্বার্থ দেখি, আমরা তো স্বার্থ ছাড়া তো এগোই না। তো প্রফিট আমরা দেখি, যেহেতু আমরা রক্তে মাংসে গড়া মানুষ। তাই গুরু এমন একজনকে চুজ করবে যে তোমার জন্য করবে, আর যেখানে তোমার মনও বলবে যে হ্যাঁ এ আমার গুরু হওয়ার যোগ্য, তাকেই গুরু বলবে। আর শক্তিপাত খুবই সামান্য একটা জিনিস। গুরু নিজের শক্তির দ্বারা তোমার কুণ্ডলিনী শক্তি, আমাদের যে এই সমস্ত কুণ্ডলিনী শক্তিগুলো আছে নিচ থেকে উপরে ওঠে আস্তে আস্তে, তারপরে একটা সময় এখানে যায়, এখান থেকে তারপরে অমৃতগুলো ঝরতে থাকে। ওটা পরে টপিক, এখন শুরু করলে কিন্তু বিশাল বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমাদের এই কুণ্ডলিনী শক্তিটা যে জাগৃত করে দেয় দীক্ষার মাধ্যমেই, ঠিক আছে? তুমি তার কাছ থেকে খালি দীক্ষা নেবে, ঠিক আছে? দীক্ষা নেবে, এই দীক্ষা নেওয়ার মাধ্যমেই তোমাকে সে তার তোমার কুণ্ডলিনী শক্তিটা জাগিয়ে তুলবে এবং আধ্যাত্মিক জীবনে তোমাকে এগিয়ে নিয়ে যাবে, ভগবানের সাথে তোমার মিলবন্ধন করিয়ে দেবে, ঠিক আছে? তোমাকে প্রোটেক্ট করবে। এই সমস্ত যারা করে দীক্ষার মাধ্যমেই, ঠিক আছে, তাদেরই শক্তিপাত বলে, আর তাদেরই বলে অরিজিনালি গুরু। হ্যাঁ, গুরু হওয়া খুব টাফ। আজকের ডেটে কলিযুগে গুরু পাওয়া যায় না। তোমায় আমি বলে দেই তোমাদের, তাও একটু ভিডিওটা বড় হচ্ছে কিন্তু তাও শুনে রাখো, সবসময় তো সব কিছু মনে থাকে না। এবার মানে তোমরা বেনারস গেলে ওখানেও অনেক আঘুরি দেখতে পারবে, ঠিক আছে? আঘুরি সম্প্রদায়ের কাছ থেকেও অনেকে দীক্ষা নেয়, ঠিক আছে? নাগা বাবা দেখতে পারবে, তাদের কাছ থেকেও দীক্ষা নেওয়া যায়। সাধু বাবা থাকবে, সাধু বাবাদের কাছ থেকেও দীক্ষা নেওয়া যায়, কিন্তু খুব সাবধান। দেখো, প্রত্যেক মানুষ কিছু কিছু শুভ কর্মও করে, কিছু কিছু অশুভ কর্মও করে, অর্থাৎ পাপ কাজেও লিপ্ত থাকে, কিছু কিছু শুভ ধর্ম কাজেও লিপ্ত থাকে। তো
খুব ডেঞ্জারাস কিন্তু। তোমাকে কপালের মধ্যে একটা এরকমভাবে তিলক পরাবে, এমনি করে আঙুল দিয়ে করবে। আহ, এমন না হোক তোমার কোনো না কোনো পুণ্যের দ্বারা তোমার শরীরে হয়তো কোনো না কোনো চক্রের মধ্যে কোনো পজিটিভ এনার্জি, তোমার পুণ্যের দ্বারা পজিটিভ এনার্জি স্টোর করা আছে। হয়তো তুমি সেটাকে ওপেন করতে পারোনি, যেহেতু তোমার কুণ্ডলিনী শক্তিটা জাগৃত হয়নি, ঠিক আছে? তোমার গুরু দীক্ষা হয়নি, তুমি জাপ করছো না। আমি একদম ক্লিন ভাষায় বলছি, কিন্তু জাপ করছো না, নর্মাল জীবন যেমন মানুষ খায়, স্কুলে যাচ্ছে, অফিস যাচ্ছে, টাকা কামাচ্ছে, আনন্দ করছে, পার্টি সেলিব্রেট করছে, এই সমস্ত কাজেই তুমি লিপ্ত আছো, মানে সাংসারিক কাজেই তুমি লিপ্ত আছো। তো তোমার কাছে আর অতটা সময় হয়নি, সেই কারণে তোমার চাকরাগুলো কিন্তু জাগৃত না, ঠিক আছে? তো কোনো না কোনো কালে হয়তো তুমি দেখো, প্রত্যেক মানুষের কিছু না কিছু পুণ্য করে, কিছু কিছু পাপও করে, ঠিক আছে? কিছু কিছু পাপ কাজটা তো চলেই আসে, ওটা যেহেতু নেগেটিভ এনার্জি, ওটার পাওয়ারটা একটু বেশিই হয়। কিন্তু পজিটিভ এনার্জিগুলো কিন্তু চক্রার মধ্যেই স্টোর করা থাকে। তো যতক্ষণ না তোমার কুণ্ডলিনী জাগৃত হবে ততক্ষণ পর্যন্ত ওইখানে স্টোর করাই থাকবে, ঠিক আছে? তুমি সেটা ইউজ করতে পারবে না, ঠিক আছে? এবার ইউজ করতেও জানতে হয়, মেন ব্যাপারটা অত আসানও না সব কিছু। যাই হোক, সেগুলো সব গুরুই শিখিয়ে দেয়। এবার সেই কারণের জন্য দেখা গেল তুমি এমন একটা গুরু করলে, তোমাকে দেখো, গুরু হলে তারা তোমার থার্ড আইতে, এইটা থার্ড আইতে সে এই আঙুলটা কিন্তু ঠেকাবেই, 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 কোনো না কোনো কাজে ঠেকাবেই, নইলে ওরা করতে পারবে না, ঠিক আছে? এবার এর মাধ্যমে এনার্জি দেওয়াও যায়, এমনি করে এনার্জি দেওয়াও যায়, আবার এনার্জি নিয়েও নেওয়া যায়। তাই খুব বুঝে শুনে কিন্তু গুরু বানাবে। এই কারণের জন্য আমি আমি আমার মাকে গুরুরূপে ধারণ করেছি, এবং আমি আমার মায়ের কাছ থেকে যা পেয়েছি, খুব কম লোকই পায়, সত্যি বলছি। কিন্তু হ্যাঁ, দেখো, সব কিছু প্রফিট করে কিন্তু প্রথম থেকেই মানে আমি ভগবানকে গুরু বানাচ্ছি, তোমার প্রফিট হবে, এই আশা নিয়ে কিন্তু করবে না, ঠিক আছে? আমার ছোটোবেলা থেকে মায়ের প্রতি ভক্তি, তার কারণ ছোটোবেলা থেকে ছোটোবেলা 7 বছর বয়স থেকে আমি মায়ের পুজো করি, ভগবান শিব শঙ্করের পুজো করি। এই দুটো পুজো মানে শক্তির আরাধনা আমি ছোটোবেলা থেকেই করতাম, জানি না কেন ভালো লাগতো। কোনো নিয়ম নেই যে মা আমাকে এইটা দিয়েছে। আচ্ছা তুমি বলো না, একটা ছোটোবেলা 7 বছর বয়সের একটা বাচ্চাকে কি কী দেবে মা তখন, ঠিক আছে? তো সেরকম কিন্তু কিছু আমায় দেয়নি, কিন্তু আমার ভাল লাগতো, আমার দেখে ভাল লাগতো, মায়ের হাতে খড়গ থাকে, এমনি করে ধরে থাকতো। এবং ছোটোবেলায় মানে কি বলবো আর, আমি ফটোও তুলতাম জিভ বার করে এরকম করে মায়ের মতন। হ্যাঁ, শুনলে একটু অবাক লাগবে। তো ছোটোবেলা থেকে আমি জানি না, এটা হয়তো আমার পূর্বজন্ম বা কিছু একটা কানেকশান তো আছেই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর শক্তিপাতটাও যেটা তোমায় বললাম, কুণ্ডলিনী জাগৃত করা, কুণ্ডলিনী জাগৃত হলে তোমার কি হবে, তোমার এই যে আমরা যে অসুস্থ হয়ে পড়ি, ঠিক আছে? মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ি, দেখবে গলাতে প্রবলেম হয়ে যায়, জ্বর হচ্ছে, এই হচ্ছে, হ্যানা হচ্ছে, ত্যানা হচ্ছে, এই সমস্ত যে ছোটো ছোটো বিমারিগুলো আমাদের যে হয়, সেই সমস্ত বিমারিগুলো আপনি উইদাউট মেডিসিনে ঠিকও হয়ে যায়, ঠিক আছে? আর ধর্মের পথে তো এগোনো যায়। এই হলো শক্তিপাত, বুঝতে পেরেছো? খুবই সাধারণ একটা জিনিস, বিশাল বড় কিচ্ছু নয়, কিন্তু গুরু খুব বুঝে শুনে চয়ন করতে হয়। তো বন্ধুরা, যতটুকু জানি আমি তোমাদের কাছে সহজ সরল ভাষায় আমি বললাম। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর যদি কিছু জানার থাকে তো কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও বানানোর। তো আজকের মতন টাটা।